পিতামাতার হক মোটেই আমরা বুঝি না। পিতামাতাকে অযথা কষ্ট দিয়ে আমরা যদি হজ করি, কুরবানিও করি, সিয়াম পালন করি, সালাত আদায় করি, এগুলো কিন্তু ঠেকে যাব। পিতামাতা যদি অভিশাপ দেয় ঠেকে যাব। তো পৃথিবীর বুকে মাত্র বিনা স্বার্থে ভালোবাসিকে বলেন তো পিতার মাতা। আপনার কাছে কিছু চাই না। আপনি বিদেশ আছেন, সর্বপ্রথম যখন মায়ের কাছে ফোন দিবেন, সর্বপ্রথম মাই একটা কথা বলবে, বাবা কেমন আছো তুমি, শরীর স্বাস্থ্য কেমন, খাওয়া দাওয়া ঠিকঠাক হচ্ছে তো, কত ব্যালেন্স হলো, কত টাকা ব্যাংক ব্যালেন্স হলো, কত টাকা আমাকে দিবে, আমাকে টাকা দাও। এরকম ল্যাঙ্গুয়েজ, এরকম ভাষা পিতামাতা ব্যবহার করা অত্যন্ত কম। প্রথমেই মা খোঁজ নেবে, বাবা তুমি ভালো আছো, খাওয়া দাওয়া করেছো, অভিযোগ নাই মায়ের, আপনি দেন বা না দেন, মা চাই আপনার কাছ থেকে একটু ভালোবাসা। এগুলো ছাড়া যদি বোন ফোন দেয়, স্ত্রী ফোন দেয়, প্রথমে এক রকমের খোঁজ খবর নেওয়ার পরে মনে করেন লিস্টে যা যা আছে সব, সামনে ঈদ, আশকারা মাস্কারা যত কিছু লাগবে, পাখিজা কাপড় যত কিছু লাগবে, গহনা শাড়ি যত কিছু লাগবে, নতুন নতুন কাপড় যত কিছু আসবে, চুনু পাউডার কসমেটিক্স নতুন নতুন যত বের হচ্ছে, স্ত্রীর লিখতে লিখতে স্বামী বলতে বাধ্য হয়, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি এখন একটু কলটা রাখো, আমার কাজের টাইম হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এত যে স্বামীর কাছে চাইতে পারে। তাহলে আমি একটাই বোঝাতে চাচ্ছি যে মা হলো বিনা স্বার্থে আপনাকে ভালোবাসে, স্ত্রী বোন আপনার স্বার্থের জন্য ভালোবাসা। তাই বলি এরকম স্ত্রীরা অনন্য এলাকায় দেখা যায়, অনন্য জেলাতে দেখা যায়। সচরাচর আমার নাটোর জেলাটা মোটামুটি হারে ভালো আছে, বিশেষ করে আমার এলাকার মা বোনেরা এই কোয়ালিটির না। বুঝছেন? তাহলে কি বুঝলাম? পিতামাতা যারা জীবিত আছে তার একটু খেদমত করবে। একটু খেদমত করতে পারলে কি হবে? জান্নাতে দুইটা জান্নাত। আল্লাহ নবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। তোমার পিতামাতা জীবিত আছে না, তোমার জন্য তারাই জান্নাত, তারাই জাহান্নাম। আল্লাহর ইবাদত করার পর, আল্লাহর ইবাদতের পর পৃথিবীর বুকে সর্বপ্রথম ইবাদত পাওয়ার উপযোগী হলো পিতার মাথা, মার বাম। এই জন্য এগুলো আর আমরা খারাপ চোখে দেখব না। আমার বৃদ্ধা মা, আমার বোন যেই থাকুক না কেন, তাদেরকে একটু ভালোবাসবো। আমি যত বড়ই আলেম হই, যত বড়ই হাফেজ হই, আর যত টাইটেলই বা থাক, আমাদের থেকে 3 গুণ সম্মান আল্লাহ মহিলাদেরকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার মা বোনদেরকে দান করেছেন। যত শত শত মাস্টার ডিগ্রি থাক, আর যত প্রধানমন্ত্রী হোক, আর এমপি হোক, আর যেই হোক, তাদের থেকে গুণাগুণের দিক দিয়া আমাদের মায়েদের ইজ্জত আল্লাহ 3 গুণ বৃদ্ধি করেছেন। বলেন সুবহানাল্লাহ। মায়েরা খুশি হলেন তো? কত সম্মান আপনাদের! একটা পুরুষ থেকে 3 গুণ বেশি সম্মান মায়েদের। কিন্তু এই পিতা মাতার সম্মান আমরা করতে পারি, আজ থেকে করতে হবে। যদি সম্মান করতে পারি, পিতামাতার খেদমতের পরিপূর্ণ নেকি একমাত্র জান্নাত ছাড়া অন্য কিছু নয়। বলেন সুবহানাল্লাহ।